নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আলোচনা করব কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2025 কেমন যেতে চলেছে। 2025 হচ্ছে পরিবর্তনের বছর। এই বছর আমরা দেখব যে প্রত্যেকটা গ্রহই, স্পেশালি যে চারটে মেন গ্রহ, যেগুলো যার সঞ্চার আমরা দেখে থাকি, যেগুলো যে দীর্ঘমেয়াদী প্ল্যানেট, যেগুলো যেমন শনি, রাহু, কেতু ও বৃহস্পতি, এদের সঞ্চার তো আছেই। আর বৃহস্পতি তো অতিচারী, মানে বৃহস্পতি প্রতি বছর একবার করে তার সঞ্চার হয়। এবার বৃহস্পতি বৃষ থেকে মিথুন, মিথুন থেকে মিথুনে 6 মাস থাকার পর মিথুন থেকে আমরা দেখব সে কর্কটে যাচ্ছে। সুতরাং আমরা এই বৃহস্পতির যে দ্রুতচারী সঞ্চার, এটা আমরা 2025-এ দেখব। 2025-এ টোটাল 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। মঙ্গল হচ্ছে প্ল্যানেট অফ ভেলার, প্ল্যানেট অফ ফাইটিং, প্ল্যানেট অফ ঝগড়া, গন্ডগোল, ব্লাড, অ্যাক্সিডেন্ট, অপারেশন, আবার উদ্যম, অ্যাক্টিভিটি, ইনিশিয়েটিভ। তো আমাদের শুরুতেই 2025-এর শুরুতেই দেখবো আমরা মঙ্গল দিয়ে শুরু হচ্ছে। মঙ্গলের বক্রী মঙ্গল কোথায়? কর্কটে। কর্কট মানে আপনাদের একাদশ স্থানে, মানে কন্যা রাশির একাদশে। কন্যা রাশিতে কিন্তু উদ্যম দেবে। এটা একাদশে আছে বলে কন্যা রাশির জন্য কিন্তু বক্রী মঙ্গল খুব খারাপ ফল দেবে না। আবার আমরা দেখব যে কন্যা রাশির সপ্তম হচ্ছে মীন। এই কন্যা রাশির সপ্তমে আমরা দেখব যে রাহু ছিল। যখন রাহু কন্যায়, রাহু মীনে আর কন্যায় হচ্ছে কেতু, এই সময় কিন্তু নানা রকম অ্যাডিকশন, নানা রকম বদ মানুষের সাথে মেলামেশা, এমনকি বিয়ের যদি কোনো সংযোগ হয়, এই সময়ও কিন্তু খুব ভালো সংযোগ হয় না। মানে দেখা যাবে যে হয় অন্য জাতে বিয়ে হচ্ছে, বা কোনো লো কাস্টের মধ্যে বিয়ে হচ্ছে, বা বিয়েতেও যে খুব ভালো বিয়ে হচ্ছে, মানে শুভ বিয়ে হচ্ছে, তাও না। কিন্তু এই রাহু যখন 18ই মে চলে আসবে আপনাদের ষষ্ঠ ঘরে, তখন কিন্তু রাহু ভালো ফল দেবে। তখন কিন্তু রাহু দেবে কোনো আইনি গন্ডগোল থেকে বেরিয়ে আসা, ভিক্টরি। তখন দেবে কোনো অসুখ বিসুখ, অনেক দিনের অসুখ, ট্রিটমেন্ট ভালো হওয়া, বা তখন দেবে শত্রু জয়। সেই সময়টা কিন্তু রাহু যখন আসবে 6th হাউসে দেবে। আর কেতু যখন আপনাদের দ্বাদশে যাবে, মানে সিংহে যাবে, কন্যা রাশির দ্বাদশে যাবে, আপনাদের রাশি লগ্ন থেকে যখন কন্যা আপনাদের রাশি লগ্নের দ্বাদশে যাবে, তখন কিন্তু কেতু মোটেই ভালো ফল দেবে না। কেতু কিন্তু আমাদের আলাদা করে রাখে, অ্যালোন করে দেয়, লোনলি করে দেয়। কেতু কিন্তু চেপে দেয়। কেতু কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম ঘটায়, সাইকিক করে তোলে। একটা মানুষ প্রথমে ঠিক ছিল, কিন্তু হয়তো গোচরে কেতুর এই অবস্থানে সে আস্তে আস্তে একাকিত্ব, ডিপ্রেসড হয়ে যায়, একাকিত্ব হয়ে যায়। মাঝে মাঝে কেতু এরকম যদি চন্দ্রের সাথে বা আপনাদের চার্টে যদি কোনো কেতু চন্দ্রের সংযোগ থাকে, বা কোনো খারাপ পজিশনে থাকে, তাহলে কিন্তু, বা এই সেম পজিশনে থাকে কেতু ধরুন দ্বাদশে, হ্যাঁ, তাহলে কিন্তু একটা অনেক সময় মানুষকে লোনলি করে তোলে। সে মিশতে পারে না, সে চেপে থাকে, দীর্ঘমেয়াদী অসুস্থতা দেয়। দীর্ঘমেয়াদী অসুস্থতা অনেক সময় ইনকিউরেবল ডিজিজ, যে ডিজিজে কোনো কিওর নেই, এমনও দেয়। ট্রিটমেন্ট ধরা পড়ে না, একটার পর একটা ট্রিটমেন্ট হয়, ধরা পড়ে না। স্কিন প্রবলেম দেয়, অ্যালার্জি প্রবলেম দেয়। আবার আমরা দেখব যে বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে আছে, এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের কথাবার্তা ভালো দেবে, আপনাদের সুখ সমৃদ্ধি
দেখা যাবে যে বিবাহিত বিয়ে হয়েছে, বিবাহিত জীবন ভালো দিচ্ছে। দেখা যাবে যে সামনের বছরে সমস্ত অসুবিধে কাটিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, ধন সমৃদ্ধি দিচ্ছে। যখন বৃহস্পতি আপনাদের নবমে থেকে দৃষ্টি দেবে, তার পঞ্চম দৃষ্টি আপনাদের লগ্নে, নবমে 1 2 3 4 5 আপনাদের লগ্নে দৃষ্টি দেবে, বা আপনাদের থার্ড হাউসে 7 দৃষ্টি দেবে, তখন দেখবেন যে ছোট ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা, ছোট ভাই বোনদের হেল্প, ছোট ভাই বোনদের উন্নতি, এগুলো দেখা যাবে। ভার্গ কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের সমগ্র দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে খুব খারাপ 2025 দেবে না। 2025-এ বৃহস্পতি এবং শনি কিন্তু ভালোই দেবে, তবে যে যা একটু অসুবিধা হবে সেটা কেতু দ্বাদশে থাকার জন্য। কিন্তু আর এই রাহু আর কেতু এই 4-5 মাস ধরে চেঞ্জ হবার, সঞ্চারের আগে থেকেই এরা কিন্তু একটা পরিবর্তন আনতে শুরু করে। আর আমি আগেই বলেছি যে মীন রাশিতে 6টা গ্রহের একসাথে গোচরে, 6টা গ্রহ একসাথে থাকবে, তারও তো একটা মারাত্মক ফল হবে, তারও তো একটা ফল থাকবে। সপ্তমে 6টা একসাথে গ্রহ আপনাদের রাশি লগ্নের ক্ষেত্রে। আবার যখন বৃহস্পতি কর্কটে আসবে, বৃহস্পতি কর্কটে আসবে মানে আপনাদের একাদশে থাকবে মার্গী হয়ে, তখন কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জন্য ভীষণ শুভ ফল দেবে। চারিদিকে সাকসেস, পড়াশুনো, হায়ার এডুকেশন, যারা ল নিয়ে পড়ছে, যারা মেডিকেল নিয়ে পড়ছে, যারাতে ভালো চাকরি, এমনকি কেউ যদি চাকরি চেঞ্জ করতে চায়, বিদেশে যাওয়া চাকরি, বিদেশে যাওয়া, এই সব কিন্তু বৃহস্পতি যখন উচ্চস্থ হয়ে মার্গী হয়ে আসবে, মার্গী হয়ে সিংহে আসবে শেষের দিকে, বছরের শেষের দিকে, তখন কিন্তু খুব ভালো ফল দেবে। মার্গী হয়ে যখন কর্কটে আসবে তখনও কিন্তু ভালো ফল দেবে। তাহলে আমরা কি বলবো যে আমাদের কি কোনো ভয়ের কারণ আছে? 2025 নিয়ে কেমন যাবে? 2024 তো ভীষণ খারাপ গেছে। আমার কাছে কনস্ট্যান্ট কমেন্টস আসে যে ম্যাম আপনি বলেন ভালো হবে, কিন্তু আমাদের তো খারাপ হচ্ছে। আমি আগেই কি বলেছি যে এগুলো তো সার্বিক, জেনারেলাইজড। আপনার নিজের ভালো দশা, ভালো অন্তর্দশা যদি থাকে, যদি আপনার গ্রহগত অবস্থান ভালো থাকে নিজের চার্টে, এইগুলো সব কনসিডার করে তবেই কিন্তু, কেন এক একটা মানুষ ইউনিক, তার চার্ট ইউনিক, এক এক সাথে আরেকজনের মিল হয় না, এটা তো একটা জেনারেলাইজড কথা। তাহলে আর এটা কি করে জানবেন যে আপনার ভালো যাবে কি খারাপ যাবে, মন্দ যাবে? তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে হবে। আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তলায় স্ক্রলে যাচ্ছে না নাম্বার, যোগাযোগ করতে পারেন। আর আমার একটা ইনস্টিটিউট আছে, আপনারা যদি নিজেরাই জ্যোতিষ মনস্ক হন, যদি জ্যোতিষ অনুরাগী হন, বা জ্যোতিষ যদি আপনারা শিখতে ভালো, মানে পেশা হিসেবে নিতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই জানুয়ারি থেকে আমার ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে, নতুন নিউ ব্যাচ শুরু হবে। খুব নমিনাল চার্জে আমরা পড়িয়ে থাকি, অনলাইনে অবশ্যই। লাস্ট মানে একদম শেষে মানে আমরা পড়াই 8টা 8:30টার পর থেকে 1.5 ঘন্টা, যাতে করে যারা চাকরি করে তারা যাতে অ্যাটেন্ড করতে পারে, যারা যাতে পড়তে পারে। তাহলে আর আমার এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন নোটিফিকেশন দেখতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার।